মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। এই প্রেক্ষাপটে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। 1 জানুয়ারি বিকেলে সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরা হয়। ব্রিফিংয়ে জানানো হয়, বুয়েটের ল্যাবরেটরিতে পরীক্ষার পর দেখা গেছে পড়ে যাওয়া 2টি বিয়ারিং প্যাডের মান নির্ধারিত মানদণ্ড অনুযায়ী যথাযথ ছিল না। পাশাপাশি যে স্থান থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে সেখানকার নকশাতেও ত্রুটি পাওয়া গেছে। তবে তদন্তে এই ঘটনার সঙ্গে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। কমিটির অনুসন্ধানে আরও উঠে আসে, ফার্মগেট স্টেশনের উভয় প্রান্তে বৃত্তাকার অ্যালাইনমেন্ট থাকলেও সোজা ও বৃত্তাকার অংশের মধ্যে যথাযথ ট্রানজিশন কার্ভ ব্যবহার করা হয়নি। এর ফলে অতিরিক্ত পার্শ্ববল ও কম্পনের সৃষ্টি হয়ে বিয়ারিং প্যাড বিচ্যুতির ঝুঁকি বেড়েছে বলে মনে করছে কমিটি। তবে কমিটির সদস্যরা জানান, ত্রুটি শনাক্ত হলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মেট্রো রেলের ওই লাইনে ট্রেন চলাচল নিরাপদ রাখা সম্ভব। এ সময় উপস্থিত উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, গত 26 অক্টোবর রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে বিচ্যুত হয়ে পড়ে এক পথচারী নিহত হন। এর আগে 2024 সালের 18 সেপ্টেম্বর একই এলাকায় আরেকটি বিয়ারিং প্যাড খুলে পড়লেও সে ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।